এটি সেই অভিশাপ যেটার কারণে চাঁদের আলো ধীরে ধীরে বিনষ্ট হতে চলেছিল আর সারা পৃথিবীতে অন্ধকার ছেয়ে আসছিল, যার কারণে ভগবান শিব প্রকট হতে বাধ্য হন। এই কাহিনী শুরু হয় প্রজাপতি দক্ষের থেকে, যিনি 27টি নক্ষত্রপুত্রীর বিবাহ চন্দ্রদেবের সাথে এই শর্তে দিয়েছিলেন যে সব কন্যার সাথে সমান ব্যবহার করতে হবে। কিন্তু চন্দ্রদেবের সমস্ত প্রেম, ভালোবাসা ও ধ্যান সর্বদা এক স্ত্রী রোহিণীর প্রতি থাকত। বাকি 26টি স্ত্রীর উপেক্ষা ও অবহেলার দুঃখের কথা প্রজাপতি দক্ষের কাছে পৌঁছালে প্রজাপতি দক্ষ ক্রুদ্ধ হয়ে চন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি আমার শর্ত ভেঙেছ, আজ থেকে তোমার সমস্ত কলা, সমস্ত রূপ ধীরে ধীরে বিলীন হয়ে যাবে আর তুমি ক্ষয় রোগে গলে নষ্ট হয়ে যাবে। অভিশাপ খুব শীঘ্রই চাঁদের উপর প্রভাবিত হতে লাগে। চাঁদের প্রকাশ প্রতি মুহূর্তে কমে যেতে থাকে, যার কারণে পৃথিবীতে বনস্পতি ও ওষুধের রস শুকাতে লাগে আর সৃষ্টির সন্তুলন বিনাশ হতে লাগে। চাঁদ নিজের অন্তিম কাল ঘনিয়ে আসতে দেখে ভয়ভীত হয়ে চন্দ্রদেব এর কাছে এর থেকে মুক্তির উপায় জানতে চাইলেন। ব্রহ্মদেব চন্দ্রদেবকে গুজরাতের প্রভাস ক্ষেত্রে সমুদ্র তটে গিয়ে মহাদেবের তপস্যা করতে বললেন। চন্দ্রদেব ওই পবিত্র স্থানে একটি শিবলিঙ্গ স্থাপন করে ঘোর তপস্যা করেন। মহাদেব চন্দ্রদেবের ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়ে প্রকট হন এবং বলেন যে আমি প্রজাপতি দক্ষের অভিশাপ সম্পূর্ণরূপে নষ্ট করতে পারব না, কিন্তু এর প্রভাব কিছুটা কমাতে পারি। ভগবান শিব বরদান দিলেন যে কৃষ্ণপক্ষের 15 দিন ক্ষয়ে যাবে তো শুক্লপক্ষের 15 দিন আবার পূর্ণতা পাবে। এই বলে মহাদেব চন্দ্রদেবকে নিজের মস্তকে ধারণ করলেন আর তখন থেকে মহাদেব চন্দ্রশেখর নামে পরিচিত হলেন। সেটি সোমনাথ অর্থাৎ চন্দ্রনাথ নামে প্রসিদ্ধ হয়। এই সোমনাথ মন্দির ভারতের প্রথম জ্যোতির্লিঙ্গ। আজও গুজরাতের বেড়াবলে এই সমুদ্রতটে অবস্থিত, যেখানে চন্দ্রদেব অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন। কিন্তু এই মন্দিরের আরেকটি রহস্য আছে। এখানকার মজুদ বানস্তম্ভ এটা বোঝায় যে এখান থেকে দক্ষিণ পর্যন্ত সমুদ্রের রাস্তায় কোনো জমি নেই। মহাদেবের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন।